এটি এমন এক রাজত্বের কথা যেখানে শুধু মানুষ নয়, বরং জিন এবং শয়তানরাও হাত বেঁধে হুকুমের অপেক্ষায় দাঁড়িয়ে থাকত। এটি এমন এক সিংহাসনের কথা যা বাতাসে উড়ত, এবং এমন এক শক্তির কথা যা পাখিদের ভাষাও বুঝতে পারত। আপনারা কি জানেন ইতিহাসের এই মহান বাদশাহর সেই রহস্য কী ছিল, যা তৎকালীন বড় বড় শক্তিগুলোর মনে ত্রাস সৃষ্টি করেছিল? সেই সিংহাসন কি কেবল সোনা রূপার একটি কাঠামো ছিল, নাকি এর পেছনে এমন কোনো প্রযুক্তি ছিল যা আজকের বিজ্ঞানও কল্পনা করতে পারে না? হযরত সুলাইমান আলাইহিস সালামের সালতানাত কোনো সাধারণ মানবিক সরকার ছিল না। এটি ছিল জমিনের বুকে কুদরতের এক অনন্য নিদর্শন, যার উদাহরণ তার আগে বা পরে আর কখনো দেখা যায়নি। যখন সূর্যের প্রথম কিরণ বাইতুল মুকাদ্দাসের পাহাড়ে পড়ত, তখন বাতাসে এক অদ্ভুত গুঞ্জন শোনা যেত। এই গুঞ্জন ছিল হাজার হাজার পাখির ডানার ঝাপটানি, যারা আকাশের বুকে মেঘের মতো ছায়া হয়ে থাকত, যাতে তাদের বাদশাহকে রোদের তাপ থেকে রক্ষা করা যায়। এই রাজত্বের মূল কেন্দ্র ছিল সেই সিংহাসন, যা দেখলে মানুষের বুদ্ধি স্তম্ভিত হয়ে যেত। এটি কেবল হাতির দাঁত দিয়ে তৈরি ছিল না, বরং এতে এমন বিরল ইয়াকুত, মুক্তা এবং পান্না বসানো ছিল যা পৃথিবীর অন্য কোথাও পাওয়া যেত না। সিংহাসনের চারপাশে সোনা 4টি বড় বড় গাছ ছিল, যাতে লাল ইয়াকুতের আঙুলগুলো এমনভাবে জ্বলজ্বল করত যেন তার ভেতরে আগুন জ্বলছে। সুলাইমান আলাইহিস সালাম যখন সিংহাসনের দিকে এগিয়ে প্রথম ধাপে পা রাখতেন, তখন পুরো সিংহাসনটি রহস্যময় চক্করের মতো ঘুরতে শুরু করত। সোনার তৈরি ময়ূরগুলো তাদের পাখা মেলে ধরত এবং সিংহগুলো তাদের লেজ নাড়াতে থাকত। এগুলো ছিল সেই অদ্ভুত কারুকার্য যা সেই যুগে জিনদের মাধ্যমে তৈরি করা হয়েছিল। তিনি যতই উপরে উঠতেন, সিংহাসন ততই ঘুরতে থাকত, আর যখন তিনি আসনে বসতেন, তখন 2টি সোনার ঈগল উড়ে এসে তার মাথায় রাজমুকুট পরিয়ে দিত। চারপাশ কস্তুরী ও আম্বারের সুগন্ধে ভরে উঠত, যা কবুতররা তাদের ঠোঁট দিয়ে ছিটিয়ে দিত। যখন সুলাইমান আলাইহিস সালাম তাওরাতের তেলাওয়াত শুরু করতেন, তখন পাখিরা শান্ত হয়ে যেত, বাতাস থমকে দাঁড়াত এবং জিনরা কাতারবন্দী হয়ে দাঁড়িয়ে থাকত। সুলাইমান আলাইহিস সালাম এই মহান বাদশাহী কোনো অহংকারের জন্য নয়, বরং আল্লাহর দ্বীন প্রচারের জন্য চেয়েছিলেন। তার বাহিনী ছিল মাইলের পর মাইল বিস্তৃত। মানুষের আলাদা দল, জিনদের আলাদা এবং পাখিদের আলাদা লস্কর ছিল। তার রান্নাঘরে এক এক সময়ে 20টি করে উটে মাংস রান্না হতো, যাতে পুরো বাহিনীর খাবারের চাহিদা মেটানো যায়। কিন্তু এত ক্ষমতা ও সম্পদের মালিক হওয়া সত্ত্বেও সুলাইমান আলাইহিস সালাম রাজকোষ থেকে 1 পয়সাও নিতেন না। তিনি নিজের হাতে খেজুর পাতার ঝুড়ি বানিয়ে বাজারে বিক্রি করতেন এবং সেই উপার্জনে জীবন ধারণ করতেন। আল্লাহ তাকে যত নিয়ামত দিয়েছিলেন, তত বড় পরীক্ষাও নিয়েছিলেন। একদিন একটি আংটি হারিয়ে যাওয়ার ফলে তার পুরো রাজত্ব বিপদে পড়ে যায়। সেই আংটিতেই ছিল সারা জাহানের বাদশাহী। যখনই তিনি শৌচাগারে যেতেন, সেই পবিত্র আংটিটি তার বিশ্বস্ত দাসী আমিনার কাছে রেখে যেতেন। একদিন শয়তানদের এক সর্দার সুলাইমান আলাইহিস সালামের রূপ ধরে এসে আমিনার কাছে থেকে আংটিটি নিয়ে নেয়। আমিনা একটুও সন্দেহ করেননি। আংটিটি আঙুলে পড়ার সাথে সাথেই পুরো পৃথিবী সেই শয়তানের অধীনে চলে যায় এবং সে সিংহাসনে বসে পড়ে। অন্যদিকে আসল সুলাইমান আলাইহিস সালাম যখন বাইরে এসে আংটি চাইলেন, তখন আমিনা অবাক হয়ে বললেন, সুলাইমান তো সিংহাসনে বসে আছেন, আপনি কে? সুলাইমান আলাইহিস সালাম তার নিজের প্রাসাদ থেকেই বিতাড়িত হলেন। যিনি বাতাসে উড়তেন, তিনি এখন তপ্ত বালুর ওপর খালি পায়ে হাঁটতে বাধ্য হলেন। তিনি নদীর তীরে গিয়ে জেলেদের সাথে সাধারণ শ্রমিকের মতো কাজ করতে শুরু করেন। সারাদিন জাল টেনে পারিশ্রমিক হিসেবে কেবল 2টি মাছ পেতেন। এভাবে 40 দিন কেটে গেল। এই পরীক্ষা কেন এসেছিল? বর্ণনা অনুযায়ী তার বাড়িতে তার এক স্ত্রী তার অজান্তে মূর্তি পূজা শুরু করেছিলেন। যদিও সুলাইমান আলাইহিস সালাম তা জানতেন না, তবুও আল্লাহ তাকে সতর্ক করার জন্য এই পরীক্ষায় ফেলেছিলেন।
ওদিকে সিংহাসনে বসে শয়তান আল্লাহর আইনের বিরুদ্ধে জুলুম করতে শুরু করল। ধীরে ধীরে মানুষের মনে সন্দেহ জাগতে লাগল। 40 দিন পূর্ণ হওয়ার আগে শয়তান ভয় পেল যে তার রহস্য ফাঁস হয়ে যেতে পারে। সে আংটিটি খুলে সমুদ্রের ঢেউয়ের মধ্যে ফেলে দিল। সে ভেবেছিল সুলাইমান আলাইহিস সালাম আর কখনো ফিরে আসতে পারবেন না। কিন্তু যে আল্লাহ আংটি ছাড়াই বাদশাহী কেড়ে নিতে পারেন, তিনি সমুদ্রের গভীর থেকেও তা ফিরিয়ে আনতে পারেন। একদিন নদীর তীরে বসে সুলাইমান আলাইহিস সালাম পারিশ্রমিক হিসেবে পাওয়া একটি মাছ কাটছিলেন। হঠাৎ তার আঙুল শক্ত ও ঠান্ডা কিছুর স্পর্শ পেল। মাছের পেটের ভেতর থেকে বেরিয়ে এলো সেই পবিত্র আংটি। সেটি পরার সাথে সাথেই পুরো প্রকৃতিতে এক শিহরণ জেগে উঠল। হাজার হাজার পাখি আবার তার মাথার উপর ছায়া হয়ে এলো। জিনরা বুঝতে পারল আসল বাদশাহ ফিরে এসেছেন। শয়তানের জাদু ভেঙে গেল এবং সুলাইমান আলাইহিস সালাম তাকে ও তার বাহিনীকে বন্দী করে সমুদ্রের গভীরে পাথরের নিচে আটকে দিলেন। রাজত্ব ফিরে পাওয়ার পর সুলাইমান আলাইহিস সালাম তার উজির আসিফ বিন বারখিয়াকে জিজ্ঞেস করলেন, তুমি তো শয়তানকে চিনেছিলে, তবুও কেন চুপ ছিলে? আসিফ উত্তর দিলেন, হে আল্লাহর নবী, এটি আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত সময় ছিল। শয়তান আমাকে দিয়ে অন্যায় হুকুম লেখাতে চেয়েছিল, কিন্তু আমার কলম জুলুম লিখতে রাজি ছিল না। এই আলোচনার সময় হুদহুদ পাখির কথা ওঠে। সুলাইমান আলাইহিস সালাম হুদহুদকে পছন্দ করতেন, কারণ সে মাটির নিচের পানি দেখতে পেত। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, সেই হুদহুদই মাটির ওপর বিছানো জালের ফাঁদ দেখতে পায় না। সুলাইমান আলাইহিস সালাম বললেন, যখন আল্লাহর পক্ষ থেকে তাকদীরের ফয়সালা আসে, তখন মানুষের চোখ অন্ধ হয়ে যায়। এরপর এলো ঘোড়াদের পরীক্ষা। সুলাইমান আলাইহিস সালামের কাছে 1000 অতি উচ্চ বংশীয় ঘোড়া ছিল। একদিন সেই ঘোড়াগুলোর সৌন্দর্য দেখতে দেখতে তিনি এতটাই মগ্ন হয়ে গেলেন যে আসরের নামাজের সময় পার হয়ে সূর্য ডুবে গেল। তিনি অত্যন্ত অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে দোয়া করলেন। আল্লাহ তার দোয়া কবুল করলেন এবং সূর্যের গতি ফিরিয়ে আনলেন। ডুবে যাওয়া সূর্য আবার দিগন্তে ফিরে এলো এবং তিনি নামাজ আদায় করলেন। অনেকে ভুল করে বলেন তিনি ঘোড়াগুলোকে মেরে ফেলেছিলেন, কিন্তু একজন নবী কখনো অবলা প্রাণীর ওপর জুলুম করেন না। তিনি কেবল তাদের শরীরে স্নেহের হাত বুলিয়েছিলেন। সুলাইমান আলাইহিস সালামের শেষ পরীক্ষা ছিল তার সন্তানকে নিয়ে। একবার তিনি ইনশা আল্লাহ না বলে 70 জন বীর সন্তান কামনা করেছিলেন। এই ছোট ভুলের কারণে তার এক অপূর্ণাঙ্গ সন্তান জন্ম নেয়। তিনি সেই সন্তানকে মৃত্যুর হাত থেকে বাঁচাতে মেঘের আড়ালে লুকিয়ে রাখতে চেয়েছিলেন, যাতে আজরাইল আলাইহিস সালাম তাকে খুঁজে না পায়। কিন্তু আল্লাহর ফয়সালা অনুযায়ী সেখানেই সেই সন্তানের মৃত্যু হয়। সুলাইমান আলাইহিস সালাম বুঝতে পারলেন যে আল্লাহর উপর ভরসা না করে নিজের কৌশলের উপর নির্ভর করা ছিল তার ভুল। তিনি সিজদায় পড়ে ক্ষমা চাইলেন এবং দোয়া করলেন, হে আমার পালনকর্তা, আমাকে ক্ষমা করো এবং আমাকে এমন এক রাজত্ব দান করো যা আমার পরে আর কারোর জন্য শোভা না পায়। আল্লাহ তার তওবা কবুল করলেন এবং তাকে এমন এক বাদশাহী দিলেন যা পৃথিবীর ইতিহাসে অদ্বিতীয়।